আজকে আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল সেমাই। সো আমি সেমাইয়ের জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি অ্যান্ড সেখানে কিছু ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর আমি কিছু বাদাম যেমন কাঠবাদাম, দেন চীনা বাদাম, কাজু বাদাম, এই সকল বাদামগুলোকে একটু থেতলে নিয়েছি, মানে হালকা কেটে নিয়েছি পিস পিস করে। সেগুলোকেই আমি হালকা ভেজে নিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা সেমাই। সেমাই খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ পরে এগুলো একদম ফুলে যাবে তাই। তো সেমাইগুলোকে আমি একদম ভাজা ভাজা করে নিব। অ্যান্ড সেমাইগুলোকে খুবই অল্প আঁচে ভাজতে হবে, না হয়ে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। অ্যান্ড এই তো আমার সেমাইগুলো প্রায় লাল লাল হয়ে এসছে অ্যান্ড এগুলো ভাজা প্রায় কমপ্লিট। এই তো বাদাম আর সেমাই একসাথে মিলে একদম একাকার। তো এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে দিব। বাটিতে সার্ভ করে দেওয়ার পর আমি এটাকে হালকা ঠান্ডা হতে দিব। আর এই পাশে আমি দুধটা বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় হাফ কেজির মতো দুধ নিয়েছি, হাফ কেজিরও বেশি হবে। অ্যান্ড দুধটাকে অনবরত নাড়তে হবে যখন এটা বলক চলে আসবে। অ্যান্ড নাড়তে নাড়তেই এটাকে জাল দিতে হবে। তো এটা অলমোস্ট দেখেন বলক আসছে। যখনই বলক আসছে একটু পরপর আমি নেড়ে দিচ্ছি, মানে নেড়ে দিতে হবে যেন কিছুতেই সর পড়ে না যায়। অ্যান্ড সেটাই করছি। অ্যান্ড এটাকে কন্টিনিউয়াসলি লো অ্যান্ড হিটে নাড়তে হবে, মানে এটাকে রান্না করতে হবে। অ্যান্ড আমি এটাকে একদম হাফ করে ফেলবো, মানে একদম অর্ধেক বানিয়ে ফেলবো। অর্ধেক বানিয়ে আমি সেটাকে পরবর্তীতে বাকি ইনগ্রিডিয়েন্টস দিব। তারপর এই তো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে পাতিলের মধ্যে। অ্যান্ড আমি এখন 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপও না, সেটা 1/4 কাপের মতো। চিনিটা আমি খুবই কম ব্যবহার করেছি। অ্যান্ড কিছুটা লবণ দিয়েছি। চিনি লবণ দেওয়ার পরেও কন্টিনিউয়াসলি নেড়ে জিনিসগুলোকে মিক্স করতে হবে। মিক্স করা শেষ, এখন এটাকে সার্ভ করার পালা। এখন আমি দুধটাকে নিয়ে এসেছি এটাকে মিক্স করার জন্য। সেমাইয়ে দুধটা দিয়ে এটাকে নেড়ে দিতে হবে ভালো করে। এই তো এটা প্রায় দেখা যাচ্ছে একদম মনে খুবই পাতলা, বাট এটা এতটাও পাতলা থাকবে না। এটা যখন মিক্স করার পর আমি 1-2 ঘন্টা রেখে দিব, এটা পরে দেখা যাবে একদম ফুলে গেছে, একদম ঘন হয়ে গেছে। একেবারে ঘন হবে না, কিছুটা পাতলা থাকবে। যেহেতু আমার কাছে কিন্তু মানে কিছুটা পাতলা পছন্দ, সেজন্য আমি কিছুটা পাতলাই রেখেছি অ্যান্ড বেশি করে দুধ দিয়েছি। তো এই তো এটাকে নাড়াচাড়া করছি যেন ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যায়। এখানে বাদাম, ঘি, সেমাই সব কিছু মিক্স হয়ে গেছে। আর এই তো সেমাই রেডি।